অনেক কিছুই বুঝলাম, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না, ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কাছে আর কি কি পরামর্শ আছে, কি কি তথ্য আছে, আর শেষ কি বলার আছে? আজিম ভাই, যারা এই ঘাস নিয়ে চাষ করার আগ্রহ, যাদের ডেইরি খামার, তারা তো গুয়াতেমালা করবেই। আর তারা এই ভিডিও মনোযোগ, যারা চারা অন্যের জন্য চেষ্টা করে, তারা মনোযোগ দিয়ে দেখবে। আর যারা না দেখে অল্প একটু দেখে 2 মিনিট দেখে পুট করে ফোন দেবে, ভাই চারা নিয়ে লাগাইবে, হইলো না তখন ফোন দেওয়া নাম্বার না, আজিম সাহেবের নাম্বার, হেডে দেখার দরকার নাই, ফোন একটা দিয়ে বই। আর এরপর আবার নিয়ে লাগাই থিয়ে দেবে, হইলো না, ওই ভিডিওতে আবার এসে কুত করে লাগবে, বা চারা হয় না, হ্যাং ট্যাং। লেখতে তো সমস্যা নেই, যেমন কাজ নাই, মোবাইল টেপলাম, লেখলাম, সমস্যা কি? ইউটিউবে লেখা লেখা টাকা নেয় না, মন্তব্য আসে না, কৈফত নাই। এটা আমাদের দেশে হয়, আমাদের দেশে সমালোচনা একটু বেশি হয়। তো সমালোচনা অনুপ্রেরণা যে নিতে পারবে, সে সফল হবে ইনশাল্লাহ। এই তো আমার ছোট্ট এই কথা, বেশি বড় না। আপনার 10টা পালেন আর গরু একটা পালেন, ঘাস 10 বিঘা জমিতে না লাগাইয়া জাতের একটু লাগান। ওই একটা প্রবাদ আছে, নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। অতএব 10 পদের ঘাস না লাগায় 2-3 পদ লাগান। যেমন উচ্চ ফলনশীল ঝাড়া ঘাস তো আছে আমাদের দেশে, এটার বিকল্প আসে নাই, কারণ খুব দ্রুত বেড়ে যায়। আর গাভী ডেয়ারির জন্য বা মোটাতে যাই করেন, ক্যালসিয়ামের, গবাদি পশু ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে আপনি গুয়াতেমালা চাষ করবেন, বাস শেষ। এরপর বিশেষ করে বাংলাদেশ মানে নদীমাতৃক দেশ, বরিশাল হোক আর পাবনা হোক আর খাগড়াছড়ি হোক, বর্ষার সময় যেন সমস্যা না হয়, গবাদি পশু নিয়ে যদি আপনি সংকট না করেন, সেই ক্ষেত্রে আপনি জার্মান আর অজানা গাছ চাষ করবেন। বুঝতে পারছি। জার্মান অজানা বিপদের বন্ধু, সেটা শুকনোতে হবে, পানিতে হবে। এবং শুকনো জমির জন্য, উঁচু জমির জন্য আপনার এই গুয়াতেমালা আছে। এবং কলা বাগান, কারণ গাছের নিচে, কারণ